হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি মোটামুটি ভালো আছি। দেখো, সকালবেলা উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ আজকে বর বাড়িতে আসবে হসপিটাল থেকে। ও দুদিন ধরে হসপিটালে অ্যাডমিট ছিল, সেই জন্য আমার মন মেজাজও ভালো ছিল না। কোনো ভিডিও করতে পারিনি, ব্লগ করতে পারিনি। লাস্ট ব্লগ করেছিলাম সানডে, আর আজকে হয়ে গেল ওয়েডনেসডে। আমি ভাবছি এই ব্লগটা থার্সডের মধ্যে আমি পাবলিক করতে করে দেব, কিন্তু জানি না করতে পারবো কি না, কারণ যেহেতু ও ঘরে আসছে আজকে, তো ওর পেছনেও একটু আমাকে টাইম দিতে হবে। তো দেখি, আশা করি বৃহস্পতিবার না হলেও শুক্রবারের মধ্যে তো আমি ব্লগটা আপলোড করতেই পারবো আশা করি। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। অ্যাকচুয়ালি আমার বরের যেটা হয়েছিল, ব্যাক সাইডে একটা পেন হয়েছিল, ফোড়া হয়েছিল। তো সেটা এক সপ্তাহ আগেও বুঝতে পারে, তারপরেও ডক্টরের কাছে যায়। নেগলেক্ট অবশ্য করেনি। প্রথমে একদিন ও এমনি ওষুধের দোকান থেকে মেডিসিন কিনে এনে খেয়েছিল, বাট সেটা কোনো কাজ করেনি। তারপরে আমি বললাম তুমি ডক্টর দেখাও, তো ডক্টরের কাছে গিয়েছিল। ডক্টরও নর্মাল বললো, এটা লোমফোড়া। তো লোমফোড়া হওয়ার জন্য এটা হচ্ছে, তুমি নানান রকম ওষুধ দিয়েছিল। ওষুধ দেওয়ার পরেও বললো 3 দিন খাও, যদি 3 দিন ইমপ্রুভ না হয় তাহলে আমার কাছে আবার আসবে। তো 3 দিন ইমপ্রুভ না হওয়ার পরেও আবার যায়, গিয়ে বলে যে আমার কোনো ইমপ্রুভ হয়নি। তখন ডক্টর ওটা সব কিছু টেস্ট করে বললো এটা তাহলে ওটি করাতে হবে। ওটি যখন বললো তখন বললো ইমিডিয়েট ওটি করাতে হবে, এটা বেশি বাড়তে দেওয়া যাবে না, অলরেডি এটা অনেকটা বেড়ে গেছে, এটা অনেক দিন আগেকার ঘটনা। তো বলছে অনেক দিন আগেকার হলেও আমি এটা কোনোভাবে টের পাইনি, আমি জাস্ট টের পেয়েছি লাস্ট 1 উইক হয়েছে। তো যাই হোক, তো ইমিডিয়েট অপারেশন। তো সেই সময় ক্যাশটাও আমাদের কাছে অতটা ছিল না। ক্যাশটা জোগাড় করার জন্য একটু টেনশন হচ্ছিল। তো ভাই বললো টেনশন করিস না, আমি তো আছি, এটা হয়ে যাবে। খুব বেশি খরচা না হলেও মোটামুটি যা হয়েছে, মোটামুটি খরচা অনেকটাই হয়েছে। তো ওই সব কিছু মিলিয়ে ধরে নাও কত বলবো, 30-35 মতন তো হয়েইছে খরচা। এবারে যে ক্যাশটা আমাদের হাতে ছিল না, সেটা আমাদের বিভিন্ন ইন্স্যুরেন্সে ছিল। সেটা আজ আমি তুলতে যাব, তার জন্য আমাকে ইন্স্যুরেন্স অফিস বলেছিল 7 ওয়ার্কিং ডে টাইম দিতে হবে আমাদের, তাহলেই আমরা ক্যাশটা তোমাদের রিফান্ড করতে পারবো। তো 7 ওয়ার্কিং ডে টাইম আমাদের ডাক্তার দেয়নি, ওটা ইমিডিয়েট বলেছিল। তো সেই জন্য ইমিডিয়েট বেসিসে ভাইয়ের থেকে নেওয়া হয়েছিল। ভাই আমাদের এই সময় অনেক বড় একটা হেল্প করে দিয়েছে। তো যাই হোক, এই হেল্পটা করার জন্য আমরা হয়তো এর থেকে অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে আসতে পেরেছি। তো মন মেজাজ এতটাই খারাপ ছিল, দেখো ব্লগ করতে করতে আমি কথা বলতেও পারিনি, ইচ্ছা ছিল না কথা বলার। তাড়াতাড়ি করে ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম, আর ওদিকেও বাবাইকে সামলাতে হবে। তো আমি এই যে ঘরটা ঝাড় দিচ্ছি, ও আমার সামনেই দাঁড়িয়েছিল, তোমরা ভিডিওতে দেখবে সামনে দাঁড়িয়ে আছে। ও আমাকে ছেড়ে 1 সেকেন্ডও থাকে না। ওর পাপাকে ছেড়ে যে 2 দিন রয়েছে ওর কোনো অসুবিধা হয়নি, কিন্তু আমাকে ছেড়েও 1 সেকেন্ডও থাকতে পারে না। আমাকে যদি কিছুক্ষণ না দেখতে পায়, ও তখনই কাঁদতে শুরু করে। আর এই যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, শুধু ইন্ডিয়াতে নয়, বাংলাদেশেও আমি দেখেছি, ভিডিওতে দেখেছি অনেক বৃষ্টি হচ্ছে। আর আমাদের ইন্ডিয়াতে তো ছেড়েই দাও, আমি তো দেখতেই পাচ্ছি, এখানে আছি, তো বলতে পারবো না। তো যাই হোক, অনেক ঝড় বৃষ্টির মধ্যে বাবাইকে নিয়েও আমি বেরোতে পারছি না, যে আমি যে একটু ইন্স্যুরেন্স অফিসে যাবো, এদিক ওদিক ঘোরাঘুরি করবো, টাকা পয়সা জোগাড় করবো, বা আমার বড়ের কাছেও একটু যাবো, দেখতে যাবো। বাবাই তো থাকবে না কারোর কাছে, আমি ঝড় বৃষ্টির মধ্যে বাচ্চাকে নিয়ে কোথায় বেরোবো। আর যা বাজ পড়া পড়ছে, জানি না বাংলাদেশে এরকম বাজ পড়েছে কিনা, কিন্তু ইন্ডিয়াতে বিশ্বাস করবে না, প্রচুর বাজ পড়েছে। তো যাই হোক, এই সব কিছু মিলিয়েই আমি পুরো বিরক্ত হয়ে গেছিলাম। আমার নিজেরই শরীর খারাপ হয়ে গেছিলো, লুজ মোশন শুরু হয়ে গেছিলো। এখন অবশ্য ঠিক আছি, কোনো ওষুধ কাজ করছিল না আমার। আর টেনশানে দেখো আমি উপরে জামা কাপড় মেলতে এসেছি, আমার সাথে সাথে চলে এসছে। ও 1 সেকেন্ড আমার সঙ্গ ছাড়াও থাকে না, ওকে রাখাই ইম্পসিবল। জানি না ও স্কুল কী করে করবে। অবশ্য স্কুল হয়তো করবে, কারণ ও বাচ্চাদের সাথে খেলতে থাকতে অনেক বেশি ভালোবাসে। এখানেও এসে ওর নতুন অনেকগুলো ফ্রেন্ড হয়ে গেছে, ফ্রেন্ডের সাথে খেলে বিকেলবেলা, তখন আমাকে আর চেনে না, এরকম একটা ব্যাপার। তো আই হোপ ও স্কুলে গিয়ে অতটা প্রবলেম ক্রিয়েট করবে না। তো চলো এই জামা কাপড়গুলো মেলে নিচ্ছি, কারণ বুঝতেই পারছো যে মনের উপর দিয়ে কী চলছে। আমি কতটা বোঝাতে পারছি জানি না, কিন্তু বিশ্বাস করবে কিনা আমি জানি না, তবে আমার যা হচ্ছে আমিই জানি। টুকটাক এই ফোনটা দেখছিলাম, ফোনের মধ্যে কী দেখছিলাম যেন, আমার চ্যানেলটা দেখছিলাম, আমার পেজটা দেখছিলাম, যে কতদিন আমি ভিডিও দিইনি, কিছু কোনো প্রবলেম হচ্ছে কি না। প্রবলেম তো অবশ্যই হয়েছে, বাট কোনো রকম অন্য কোনো প্রবলেম আছে কি না পেজটার মধ্যে বা চ্যানেলটার মধ্যে, সেগুলো একটু দেখে নিচ্ছিলাম। আর তারপরে এই দেখতেই আবার নিচে ছুটে গেছিলাম দেখতে, যে ও আসছে কি না। কী হয়েছে? কী হয়েছে? কী হয়েছে? এখন বাবাই হচ্ছে ঘুম থেকে উঠে এরকম করছে। না, চলো ফিশ দিয়ে ভাত খাই, ফিশ ফিশ ফিশ, চলো। ঘুম থেকে উঠে এরকম করছে নাটক।
ফিশ 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 দিয়ে ভাতও খাবে। চলো চলো চলো। ওয়াও, কোথায় তুমি এটা কি নিয়েছো? কি নিয়েছো ওটা? বল। না, পাওয়ার নেই। সকাল থেকে তো অনেকবার করেই যাচ্ছে আর দেরি করে আসছে। বল নিয়ে আসেনি, এমনি এসছে। মায়ের সাথে কথা হয়েছিল তোমার এটা নিয়ে? এটা এই হয়েছে, ওই ভেঙেছে না? এটা আমার 8 মাসে যখন আমি মুখে ভাতে এসে তখন একটা ভেঙেছিল আমার। আর এই কোথায় না কি ভেঙেছে? সুচ 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 দাও দাও দাও। এখানে করছিল প্রথমে, এখানে ভেঙে দিয়েছিল ওটা। ওটা আবার বার করবে। 3 বার ফুটিয়ে এখানে শিরা পেল না, তারপরে 3 বার এখানে ফুটিয়ে তারপরে শিরা পেয়েছে। আর ওই অ্যানেস্থেসিয়া যে দিয়েছে, অ্যানেস্থেসিয়া ওটা কই বল বল আনতে দাদুনকে এখন কি বল খেলবে দাদু? হ্যাঁ এদিকে আয় বাবাই, বল খেলবে দাদুনের সাথে। পাপাই ডাকছে। এদিকে আয় বাবাই, আমার কাছে বল নি, বল 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 ঠুস কর, ঠুস ঠুস কর, এই না বল ঠুস কর ভাই, ফুটুস আয়। খেলবেও পাপাই সাথে। বাপ নাও এই ফুটুস। পাপাইয়ের সাথে ঠিক আছে মা, রাখছি তাহলে, পরে ফোন করব। হ্যাঁ আজকেও বাড়ি চলে এলো। বাড়ি আসার পর একটু মানে ওকে দেখে একটুখানি আমার মানে কি বলবো, প্রাণটা আর কি মানে মনে হচ্ছে যে নিজের ভেতরে আছে এরকম একটা। যতই হোক, কারণ ও অসুস্থ হয়ে হসপিটালে পড়েছিল, আমি দেখতে যেতে পারছিলাম না ঠিক মতন। এই জন্য আমারও মনের ভেতরটা খুব মানে কিরকম একটা উথাল পাতাল করেন ওরকম করছিল। মানে কী আর বলবো, সেটা কাউকে বলে বোঝানো যাবে না যতক্ষণ না তার নিজের লাইফ এরকম কিছু ঘটবে। আর আমি যে যাব, আমার যাওয়ার পরিস্থিতিও নেই, কারণ ছোট বাচ্চা, সে কারো কাছে থাকবে না, মায়ের কাছে তো থাকবেই না। মায়ের কাছে রেখে যে আমি যাব, আর বাচ্চা এত ছোট বাচ্চাকে নিয়ে হসপিটালে অ্যালাউড করবে না, এই জন্য আমি নিজেও যেতে পারছি না। কিন্তু মনটা খুব চাইছিল যে ওকে একবার গিয়ে দেখে আসি। মানে চোখের সামনে থেকে দেখা আর কানের শোনার মধ্যে অনেকটা ডিফারেন্স থাকে না, সেই রকমই একটা লাগছিল। তো যাই হোক, বাড়িতে আসার পর একটুখানি রিলিফ লাগছে যে ও হাঁটাচলা করতে, প্রথমে তো করছিলই না হাঁটাচলা, পুরো শুয়েছিল। আমিও ওকে বললাম যে দেখো, তোমাকে তো উঠে চলতেই হবে, উঠে দাঁড়াতেই হবে, তুমি একটু চেষ্টা করো। একটু কষ্ট হবে আমি জানি, আমি বুঝতেও পারছি, কিন্তু তোমাকে করতেই হবে। তুমি যদি শুয়ে থাকো, তুমি যদি মানে উঠা বসা না করো, তাহলে ওটা মানে একটু প্রবলেম হবে তোমার। তুমি যদি এটা করো তাহলে প্রবলেমটা একটু তাড়াতাড়ি সলভ হবে, তাহলে তোমার সাহসটা বাড়বে। মনে সাহস রেখে, শক্তি রেখে আর কি তোমাকে করতে হবে। আসলে যে কোনো রোগের না, আমি এটুকুই জানি যে মনে যদি শক্তি থাকে, জোর থাকে না, যে কোনো রোগ না মানে ভালো হওয়া, রোগ থেকে সেরে ওঠা যায়। কারণ এটা আমি ফিল করেছি প্রথম যখন হচ্ছে আমার বাবাই হয় ডেলিভারির সময়। তো আমি যখন ওটিতে ঢুকি না, মানে তখন বাড়ির লোক তো কেউ ছিল না, বাড়ির লোক সব বাইরেই ছিল। যখন আমি ঢুকি তখন মানে এর আগেও আমি ওটিতে অনেকবার গিয়েছি, তো সেই ভয়টা আমার নেই। কিন্তু এটা তো অন্যরকম ভয়, যে একটা ইঞ্জেকশান দেবে শির দ্বারায়, ওটাই আমার মেন ভয় ছিল, যে শির দ্বারায় ইঞ্জেকশানটা দেবো। তো ওই যে অ্যানেস্থেসিয়া করার সময় যে ভয়টা, তার আগে তো আমি অনেক ইঞ্জেকশন খেয়েছি ওটিতে ঢোকার আগে, সেটা তো আমার কোনো ভয় ছিল না। কিন্তু ওই যে শির দ্বারা ইঞ্জেকশন, সেটা আমার প্রচণ্ড ভয় ছিল। তো যাই হোক, ওই যে সময়টা পুরোটা নিজে থেকে একা মনে শুধু এটুকুই রেখেছিলাম যে আমাকে পারতেই হবে, কারণ এখানে কেউ নেই, আমাকে নিজেকেই নিজের সাহস জোগাতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। আর ডাক্তার খালি বলছিল চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করে থাকো। চোখের উপর আমার কাপড় ছিল, কিন্তু আমি না চোখটা বন্ধ করিনি। এটাও একটা টেনশন যে চোখ বন্ধ করলে আমি যদি মরে যাই, তার থেকে বাবা চোখটা চেয়েই থাকবো, এরকম একটা ব্যাপার।
তো যাই হোক, নিজের মনে নিজের সাহসটা রেখে আমি ওই যে লড়াইটা পেরিয়ে এসেছি, অতিক্রম করে এসেছি, এটা আমার কাছে অনেকটা একটা বড় মানে অ্যাচিভমেন্ট আমি বলতে পারি। কার কাছে কি জানি না, আমার কাছে অনেকটা বড় অ্যাচিভমেন্ট। সেই জন্য না ওই দিন আমি শিখে গেছি যে যতই যার শরীর খারাপ হোক, সেই যার শরীর খারাপ হয়েছে সে যদি মন থেকে শক্ত থাকে, মনে যদি জোর রাখে, তাহলে সে ওই মানে সিচুয়েশানটা থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবে। এর থেকে মানে নিজের ইচ্ছা শক্তির থেকে বড় আর কিচ্ছু হয় না। নিজের ইচ্ছা শক্তি হচ্ছে সব থেকে বড় শক্তি। সেটাকে যদি সবাই জাগিয়ে রাখে না, তার থেকে বড় আর কিচ্ছু হয় না। কারুর সাপোর্ট লাগবে না, নিজের ইচ্ছা নিজের মনের জোরটাই অনেক বড় কথা। এটাই হলো মেন। তো চলো বাবা এদিকে এসো। দেখো জলের মধ্যে কি করছে, ওই দেখো জলের মধ্যে। এদিকে এসো, এদিকে এসো, জল প্যান্ট ভিজে যাবে বাবা, প্যান্ট ভিজে যাবে, এদিকে আসো। তো যাই হোক, ওকে দেখে ওকে আমি সেটাই বললাম, তুমি নিজের মনের জোর রেখে, মনের শক্তি সাহস রেখে উঠে বসো। আমি বলার পরও উঠে বসার চেষ্টা করেছে, দাঁড়ানোর চেষ্টা করেছে। আমি বললাম প্রথমে তুমি যখন দাঁড়াতে যাবে হয়তো মাথাটা একটু ঘুরবে, একটু কষ্ট হবে, ভয় পাবে না, ওটা সবার হয়। তো ওটা স্বাভাবিক, মাথা ঘুরবে, হবে, কষ্ট হবে, কিছুক্ষণ পরে দেখবে ওটা ঠিক হয়ে যাবে। তুমি হাঁটো, তুমি একটু অল্প অল্প করে চেষ্টা হলেও হাঁটো, সেটাই। তো তারপর আমি বলার পরেও করেছে। এখন তো এই জাস্ট কিছুক্ষণ আগে ছাদেও এসেছিলো, এখন ওষুধ খাওয়ার টাইম হয়েছে বলে নিচে চলে গেছে ওষুধ খেতে। তো এই হলো ঘটনা। এই জন্য আমি দুদিন কি আমি লাস্ট ব্লগ করেছিলাম সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, আজকে ওয়েডনেসডে হয়ে গেল, মানে এখনও পর্যন্ত আমি কোনো ব্লগ পাবলিশ করতেই পারিনি। আশা করি এই ব্লগটা আমি যেটা আজকে করছি সেটা আগামীকাল মানে থার্সডেতে পাবলিক করতে পারবো। তো এটাই হলো ঘটনা, এটাই তোমাদের বলার ছিল যে কেন আমি ব্লগটা করতে পারিনি। ও যা টেনশন চলছিল, আর কিছু বলার নেই। চলো তাহলে আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অতি অবশ্যই আনন্দে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।